আমি একজন বিড়াল লাভার। তো এই বন্যার মধ্যে অনেক অবস্থা খারাপ, দেশের পানি দিয়ে একদম অবস্থা খুবই খারাপ। তো অনেক মানুষ মারা যাচ্ছে, লাশ ভেসে উঠতেছে, পশু পাখিও মারা যাচ্ছে। ঠিক আছে, আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা সবাই এগিয়ে আসেন, যে যার সাধ্য মতো সাহায্য করেন, মানুষের পাশাপাশি পশুদেরকেও সাহায্য করেন। আসলে আমরা দেখতে পাচ্ছি মানুষের জন্য সবাই সাপোর্ট করছে, মানুষের খাবার সবাই নিচ্ছে, কাপড় চোপড় নিচ্ছে, কিন্তু এখানে যে বিড়াল কুকুরগুলি রয়েছে তাদের জন্য আসলে খাবারটাই দরকার, তাদের তো আসলে অন্য কিছু দরকার নেই। কিন্তু আসলে দেখা যাচ্ছে এখানে মানুষই বিপদগ্রস্ত, তো তাদের খাবারের কথা চিন্তা করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু তারাও তো বাঁচতে চায়, তাদের তো বাঁচার অধিকার আছে। তো সেই চিন্তা করে থেকে আমরা আসলে যেহেতু এই খাবারটা একটু অন্যরকম খাবার, এটা নষ্ট হয় না, তো এই চিন্তা করে থেকে আমরা ছোট ছোট প্যাকেট করে বিড়ালের খাবারগুলি দিচ্ছি। রাস্তাঘাটে যে বিড়ালগুলি আছে কিংবা রাস্তায় যে কুকুরগুলি রয়েছে তাদের এই খাবারটা দিলে তারা সহজেই খাবে, খুব মজা করে খাবে এটা। আর এটা হচ্ছে তাদের জন্য খুব ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার এটা। কারণটা হচ্ছে কি, মানুষের জন্য কিন্তু সবাই আগে যাচ্ছে, সবাই আগাচ্ছে, ঠিক আছে, মানুষকে সবাই হেল্প করতেছে। বাট বিড়াল আমি পালি, বিড়াল সম্পর্কে আমি জানি যে একটা বিড়াল মানে খাওয়ার জন্য কেমন করে, ওর চোখের ভাষা, মুখের ভাষা আপনার সব বুঝি আমি। তো যখন দেখলাম, কয়েকটা ভিডিও দেখলাম যে বিড়াল খুব কষ্টে পানিতে আসছে, অনেকে দেখলাম এখানে ওখানে ভাসতেছে, খাওয়ার জন্য করতেছে, তখন আমার কাছে খুব কষ্ট লাগলো যে আমার বিড়ালটা আমি এত যত্ন করে পালতেছি, আর ওরা তো মানে ক্ষুধা লাগে পাগল হয়ে যায়। যে পালে সে বুঝে যে বিড়ালটা যে কেমন কি প্রাণী, পশু পাখি যারা পালে। তো আমার কাছে মনে হইলো যে না, আমি বিড়ালের জন্য খাবার দিব। আমি বলবো যে প্লিজ এরকম কেউ করবেন না। এখন বন্যা আছে এখনো না, আর যখন আমাদের পরিস্থিতি ভালো হয়ে যাবে তখনও না, কারণ ওরা হচ্ছে খুবই অসহায়, ওদের কিন্তু কেউ নাই। যে আমি যেটা পালি, আমার আন্ডারে থাকে বিড়ালগুলো, আমি দেখি শুনি, কিন্তু যারা বাইরে থাকে, হ্যাঁ, বাইরের কুকুর বিড়াল, ওদের কিন্তু কেউ নাই, ওদের নিজের খাবার নিজে সংগ্রহ করতে হয়। ঠিক আছে, কত মায়ের দেয় মানুষ, কত কিছু করে, তারপরে কিন্তু কিছু করার নাই। তো আমি সবাইকে একটা জিনিস বলবো যে আপনারা কেউ পশু পাখিকে মারবেন না, যতটুকু পারেন হেল্প করবেন, না হলে কিছু করা দরকার নেই। ওরা ওদের মতো ওদের খাবার রিজিকের ব্যবস্থা করে নেবে। ভাইয়া আসতে চাবে কিন্তু পারবে না, কারণ কি সবকিছু তো আর পসিবল না। ওই মুহূর্তে সবাই চাচ্ছে একটু মানুষকে বাঁচানোর জন্য, খাবার দেওয়ার জন্য। ঠিক আছে, আর বিড়াল পশু পাখি সবাই কিন্তু ভয় পায়। একসময় কিন্তু মানুষও বিড়াল পশু পাখি যারা আসছে কাছে মারতে চায়, খাবার দিবে না, লাথিউসটা কিন্তু করে, কিন্তু ওরা কিন্তু এখনো ভয় আছে যে যাবো গাছে, যদি মারলো, যদি কোনো ক্ষতি করলো, এই জন্য কেউ হয়তো বা মানুষও ভয় পাবে যে না কিছু করে যদি। তো আমি বলবো সবাইকে একটু হেল্প করতে, কুকুর বিড়ালদের, ওদের একটু খাবার দিতে। ওরা কিচ্ছু করবে না, ওরা কারো ক্ষতি করে না, বরং আমরা ওদের ক্ষতি করি। যে বন্য অবস্থায় অসহায় বিড়ালগুলি কিংবা কুকুরগুলি আছে, কারো বাসার কিংবা কারো চালে আছে, কারো উঠানে আছে, তো সেই ক্ষেত্রে ওদেরকে আঘাত করবেন না, ওদেরকে পারলে কিছু খাবার দিন। হ্যাঁ, যদি দেখেন যে আপনি একদমই বিরক্তির কারণ হয়ে গেছেন, ঠিক আছে, আপনি ওকে ধরে হয়তো বা কোনো উঁচা জায়গায় ওকে রেখে আসুন। ওদের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের রিজিক ব্যবস্থা করে দিবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকেই মারেন না, তাদের রিজিক ব্যবস্থা করে দেবে, কিন্তু ওদেরকে কখনো আঘাত করবেন না। আঘাত করলে ওরা ভয় পাবে, ওরা দেখা এই ভয় পেয়ে পানিতে লাফ দিল, সেখানে মারা যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারাই এই দাবিদার হবেন যে এটা ঠেকা রয়ে যাবেন যে আপনার জন্য একটা বিড়াল কিংবা একটা কুকুর মারা গেল কিংবা একটা সাপ মারা গেল। ওদের কাউকেই মারা দরকার নেই, আপনি পারলে একটু খাবার দিবেন, কিন্তু যদি না পারেন ওদেরকে ধরে কোনো একটা উঁচু জায়গায় রেখে আসবেন, নিশ্চয়ই ওরা ভালো মতো থাকতে পারবে। ধন্যবাদ আপনাদেরকে।